কুমিল্লার কোম্পানিগঞ্জ ও মুরাদনগর থানা এলাকার গোমতী নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। কোটি টাকার একটি জারির মূল্য সম্পর্কে জানতে চাইলে ব্রিক্সফিল্ড মালিকদের তোপের মুখে পড়ার অভিযোগ করেছেন সাংবাদিকরা। স্থানীয় সূত্রে জানা যায়, বিভিন্ন সময়ে গোমতী নদী থেকে অবৈধভাবে মাটি কাটার সময় প্রশাসন অভিযান চালিয়ে ভেকু ও ট্রাক্টর জব্দ করে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়ের করে। এসব মামলার প্রতিবাদে সম্প্রতি দেবিদ্বার উপজেলায় শ্রমিকদের ব্যানারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। স্থানীয়রা জানান, দেবিদ্বারের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ নদী থেকে মাটি উত্তোলন নিষিদ্ধের ঘোষণা দেন। তবে অভিযোগ রয়েছে, কিছু ব্রিক্সফিল্ড মালিক শ্রমিকদের দিয়ে আন্দোলন করাচ্ছেন, যদিও মালিকপক্ষ বিষয়টি ভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। শ্রমিকদের আন্দোলন ও নদী থেকে মাটি কাটার বিষয়ে ভাই ভাই ব্রিক্সফিল্ডের মালিকদের বক্তব্য নিতে গেলে তাদের ব্যক্তিগত ব্যবহৃত একটি বিলাসবহুল গাড়ির দাম জানতে চান সাংবাদিকরা। এই সময় মালিকপক্ষের ৩ ভাই মোহাম্মদ শাহিন, মোহাম্মদ সোহাগ ও মোহাম্মদ ডালিম সাংবাদিকদের সঙ্গে উত্তেজিত আচরণ করেন বলে অভিযোগ রয়েছে। ঘটনার পর কুমিল্লাসহ বিভিন্ন সাংবাদিক ও পেশাজীবী সংগঠন এ ঘটনার নিন্দা জানিয়েছে। একই সঙ্গে গোমতী নদীর মাটি কাটার অভিযোগ, সম্পদের উৎস এবং আয় ব্যয়ের বিষয়গুলো তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনের কাছে খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তারা। এই বিষয়ে সংশ্লিষ্টদের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে। ডেস্ক নিউজ, কালচক্র 24।